Dear students, BCom Semester 2 under CCF system, আমি শুভাশিস ভট্টাচার্য, BCom ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং এর মানে সাবজেক্ট পড়াচ্ছি, আর নতুন চ্যাপ্টার আমি শুরু করেছিলাম তোমার লেবার কস্ট। ঠিক আছে, তো কালকের আমি লেবারের মানে টোটাল ইন্ট্রোডাকশন দিয়ে মেথড কি কি আছে সেগুলোকে সব বলে দিয়েছিলাম। একটা সাম আমি করিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম এবার থেকে কিন্তু রেগুলার আমি লেবারের অঙ্কগুলো কিন্তু পড়াতে যাব, এবং যেগুলো পড়াবো সেগুলোই হলো মোস্ট ইম্পর্টেন্ট সাম। সেগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমরা অঙ্ক পাবে। তো কালকে আমি একটা ছোট অঙ্ক করিয়েছিলাম, ওটা ছিল বিকম অনার্স আমাদের 2022 এর সাম। আজকে আমি একটা অঙ্ক করাবো, এটা হলো বিকম অনার্স 2023 এর সাম। ঠিক আছে, তাহলে মানে মন দিয়ে অঙ্কটাকে একটুখানি পড়ো যথারীতি। যখন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব প্রবলেমটাকে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু মানে লিঙ্কে গেলে ডেসক্রিপশনে গেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে তোমরা কিন্তু অঙ্কটা দেখে নিতে পারবে, তাহলে তোমাদের মানে প্রবলেমটা দেওয়া থাকবে, তাহলে অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে যেরকম বলা একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও, এটাই বলো। ঠিক আছে, তাহলে অঙ্কটা পড়ছি, মন দিয়ে শুনে। এটা হলো আমাদের সিউ বিকম অনার্স 2023 এর অঙ্ক। ঠিক আছে, বলছি এ স্কিলড ওয়ার্কার, মোস্ট ইম্পর্টেন্ট সাম, এ স্কিলড ওয়ার্কার ইজ পেড guaranteed wages at the rate of ₹30 per hour in a 48 hours week. ঠিক আছে, তাহলে কি বলছে, মানে সপ্তাহে 48 আওয়ার্স কাজ হয়, আর 30 রুপিস হলো মানে ওয়েজেস এট দ্য রেট অফ ₹30 পার আওয়ার ইন এ 48 আওয়ার্স উইক। তার মানে সপ্তাহে 48 আওয়ার্স কাজ হয়, আর 30 রুপিস করে পার আওয়ারে রেট দেওয়া হয়, যেটা হলো কিন্তু গ্যারান্টেড। কালকে আমি বলে দিয়েছিলাম, হ্যাঁ, যখন মেথডগুলো বোঝাই যে কোথায় কোথায় গ্যারান্টেড ওয়েজেস মানে ওয়ার্কাররা পায়, কোথায় কোথায় গ্যারান্টেড ডে ওয়েজেস পায় না, সেগুলো কিন্তু কালকে সব বলে দিয়েছিলাম। আর কালকে যে মেথডগুলো বলেছিলাম তার সঙ্গে আরেকটা মেথড তোমরা একটু যোগ করে নেবে, সেটা হলো গ্রুপ বোনাস স্কিম। ঠিক আছে, গ্রুপ বোনাস স্কিমের অঙ্ক কিন্তু আমাদের থাকবে, ওই মেথডের মধ্যে আরেকটা মেথড আসবে আমাদের গ্রুপ বোনাস স্কিম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একদম লাস্টেতে যেগুলো বলেছিলাম যে তোমার ওই যখন আমি তোমাকে ওই ইনসেনটিভ স্কিমগুলো পড়াছিলাম, হালসের ওয়ান, হালসের ওয়্যার, তার সঙ্গে আরো দুটো স্কিমের কথা আমি বলেছিলাম, অ্যাক্সিলারেটেড বোনাস স্কিম আর হচ্ছে কি তোমার বার্থ স্কিম। তার সঙ্গে কিন্তু আরেকটা মেথড মনে রাখবে, সেটা হলো যে গ্রুপ বোনাস স্কিম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি পড়ছি এবারে। আচ্ছা, তাহলে 48 আওয়ার্স উইকে কাজ হয়, আর পার আওয়ারে 30 রুপিস করে ওয়ার্কারদের দেওয়া হয়। The standard time to produce a unit is 15 minutes. একটা ইউনিটের জন্য 15 মিনিট করে আমাদের অ্যালাউ করে দেওয়া আছে। বলছে during a week a skilled worker has produced 240 units. কোন একটা সপ্তাহে 240 ইউনিট প্রোডাকশন করেছে। বলছে you are required to calculate wages of the worker under each of the following plans. চারটে মেথড আমাদের এখানে দিয়ে দিয়েছে। এ বলে দিয়েছে টাইম রেট, বি তে বলে দিয়েছে পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস, কালকে যেটা বলছিলাম, সি তে বলেছে হালসেট প্রিমিয়াম প্ল্যান, আর ডি তে বলেছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। চারটে মেথডে আমাদের কিন্তু ওরা টোটাল ওয়েজেস বার করতে বলেছে। তাহলে টোটাল ওয়েজেস যখন আমরা বার করব, এই টাইম রেট যখন বলেছে এবং হালসে বা রোয়ান এগুলোতে জানো এখানেতে কিন্তু আমাদের মানে আওয়ারলি রেট বেসিসে কিন্তু টাকা দেওয়া হয়। তার মানে এখানে আমাদের আওয়ারলি রেটটা ওরা বলেই দিয়েছে 30 রুপিস পার আওয়ার। কিন্তু আমাদের যখন পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস যখন আমরা করি, কালকে আমি বলেছিলাম এখানে কি হয়, মানে পিস আর্নিংস আর টাইম আর্নিংস দুটোকে বার করা হয়, দুটোর মধ্যে যেটা বেশি হয় যে আর্নিংসটা, সেই হিসাবে ওয়ার্কারদের মানে রেমুনারেট করা হয়। ঠিক আছে, তো আমাদের কিন্তু পিস আর্নিংসটাকে বার করে নিতে লাগবে। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড টাইমটা আমাদের কিন্তু বার করে নিতে লাগবে। তাহলে সবার আগে আমরা করব কিন্তু যে পিস রেট, তারপর আমি অঙ্ক করতে শুরু করব। হ্যাঁ, তাহলে আগে আমি একটুখানি ওয়ার্কিংস করে নিচ্ছি, তারপর আমি অঙ্কটা শুরু করব। ওয়ার্কিংস, তাহলে প্রথমে লিখছি যে পিস রেট। দেখো 1 ঘন্টাতে কিন্তু তোমাদের ওয়ার্কারদের 30 রুপিস করে পে করা হয়, আর বলে দিয়েছে যে তোমার 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে টু প্রডিউস এ ইউনিট 15 মিনিটস। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ইউনিটের জন্য 15 মিনিট অ্যালাউ করা আছে। তাহলে 4টে ইউনিটের জন্য আমাদের মানে 60 মিনিট অ্যালাউ করা আছে, 60 মিনিট মানে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে লিখছি এখানে যে স্ট্যান্ডার্ড টাইম একটু পরিষ্কার করে লিখে করিয়ে দিই।
standard time to produce 1 unit is 15 minutes তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে স্ট্যান্ডার্ড টাইম to produce 4 unit is তোমার হচ্ছে কি 15 into 4 তার মানে 60 minutes or 1 hour। তাহলে আমরা বুঝলাম যে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন হলো মানে 1 ঘন্টায় 4 ইউনিট। ঠিক আছে, 4 ইউনিটের জন্য 1 ঘন্টা অ্যালাউ করা আছে। তাহলে আমরা বলতেই পারি যে মানে 1 ঘন্টার মধ্যে 4 ইউনিট প্রোডাকশন করতে হবে। তাহলে আমাদের দুটো জিনিস বার করতে হবে, তোমাকে স্ট্যান্ডার্ড টাইমটা ওয়ার্কারতে বার করে নিতে লাগবে, আর হচ্ছে কি আমাদের পিস রেটটাকে বার করে নিতে লাগবে। তাহলে আগে আমি স্ট্যান্ডার্ড টাইমটাকে বার করি। আচ্ছা, উপরে তো লিখেছি আমি পিস রেটটাকে আগে বার করি। তাহলে আগে লিখছি আমি পিস রেট। তাহলে কি বলে দিয়েছে দেখো, যে 1 ঘন্টাতে 4 ইউনিট মানে প্রোডাকশন করতে হবে, আর 1 ঘন্টা রেটই আমাদের বলে দেওয়া আছে 30 রুপিস। ভালো করে বুঝবে, 1 ঘন্টায় তো আমাদের 4 ইউনিট প্রোডাকশন করতে হবে, আর 1 ঘন্টা রেটই আমাদের বলে দেওয়া আছে ₹30। তাহলে আমি বলতেই পারি 4 ইউনিটের জন্য তার মানে 30 রুপিস দেওয়া হচ্ছে। তো 1 ইউনিটের রেট কত? ঠিক আছে, তাহলে পিস রেট আমি বলবো যে ₹30 বাই হচ্ছে কি 4, তার মানে হলো ₹7.5। এটা হলো আমাদের পিস রেট, মানে এক একটা ইউনিটের রেট। আমাদের এক এক ঘন্টা রেট বলে দেওয়া ছিল, সেখান থেকে কিন্তু আমি এক একটা ইউনিটের রেটটা কিন্তু বার করে নিলাম। খুব ইম্পর্টেন্ট সাময়িকটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বার করব যে স্ট্যান্ডার্ড টাইমটা। তাহলে লিখছি আমি যে স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড, যেটা স্ট্যান্ডার্ড টাইম or time allowed, standard time or time allowed। দেখো, তোমাকে 4 ইউনিটের জন্য 1 আওয়ার অ্যালট করা আছে। তাহলে প্রোডাকশন করেছে কত? প্রোডাকশন করেছে তোমার হচ্ছে কি 240 ইউনিটস। তাহলে 240 ইউনিটস এর জন্য কত অ্যালাউ করা আছে? মানে 4 ইউনিটস এর জন্য। তাহলে এখানে লিখি আমি যে for 4 units allowed 1 hour। তাহলে for 240 units allowed কত হবে? তাহলে 1/4 into 240, তার মানে হলো 60 আওয়ার্স। তাহলে দুটো জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম, 60 আওয়ার্স। এবার আমরা অঙ্ক করব। ঠিক আছে, একটু ছোট ছোট করে লিখতে লাগবে। এই অবধি কিন্তু আমাদের ওয়ার্কিংস হয়ে গেল। ঠিক আছে, এবার 4টে মেথড কিন্তু আমি এখানে পড়াবো। তাহলে লিখছি যে কম্পিউটেশন অফ টোটাল আর্নিংস। কম্পিউটেশন অফ টোটাল আর্নিংস। প্রথমে লিখছি যে এখানে একটা কলম করে দিলাম। প্রথমে লিখছি যে 1 নম্বর দিয়ে আন্ডার টাইম রেট আর্নিংস, চারটে মেথড ওরা বলে দিয়েছে। দেখো, প্রথমে বলেছে টাইম রেট, তারপর বলেছে পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস, তারপর হালসে প্রিমিয়াম স্কিম, তারপরে বলেছে রোয়ান প্রিমিয়াম স্কিম। তাহলে টাইম রেট আন্ডার টাইম রেট সিস্টেম বা বেসিস, আন্ডার টাইম রেট সিস্টেম। তাহলে লিখি আমি যে আওয়ার্স ওয়ার্কড ব্র্যাকেটে আওয়ার্স ওয়ার্ক তো লিখেই দিলাম। আচ্ছা, তাহলে মানে কত ঘন্টা কাজ করছে বলে দিয়েছে যে 48 আওয়ার্স কিন্তু উইকে কাজ হয়, আর টোটাল আর্নিংসটা কিন্তু ফর 1 উইক। বা আমরা লিখতে পারি কম্পিউটেশন অফ টোটাল উইকলি আর্নিংস। বুঝলে, কম্পিউটেশন অফ টোটাল উইকলি আর্নিংস, তাহলে ঠিক হবে উইকলি আর্নিংস। তো বলেই দিয়েছে 48 আওয়ার্স করে কাজ হয়, 48 আওয়ার্স। তাহলে এখানে লিখলাম আমি 48 আওয়ার্স ওয়ার্কড। এবার আওয়ারলি রেট
আওয়ারলি রেট আমাদের বলে দেওয়া আছে, এটা লিখলাম রুপিস 30, তাহলে টোটাল আর্নিংস, টোটাল আর্নিংস ব্র্যাকেটে লিখে দিলাম রুপিস, তার মানে 48 ইনটু 30 কত হয় 01440। ঠিক আছে, একটা মেথড আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর মেথড লিখি। 2 নম্বর মেথড যে পিস রেট with guaranteed weekly wages। এখানে আমি কালকে বলেছিলাম পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস কি হয় না, ওয়ার্কারকে মানে টাইম রেট আর্নিংস এবং পিস রেট আর্নিংস দুটোর মধ্যে যেটা বেশি সেই অনুযায়ী পয়সা দেওয়া হয়। তাহলে লিখি যে এখানে লিখে দিই যে টাইম রেট আর্নিংস, পরে লিখছি এটাকে, এই লেখাটাকে পরে লিখছি, আগে লিখছি যে টাইম রেট আর্নিংস, ডাইরেক্টলি লিখি টাইম রেট আর্নিংস। দেখো টাইম রেট আর্নিংস এর মধ্যে করাই আছে 1440 ব্র্যাকেটে রুপিস 1440। এবার নিচে লিখি যে পিস রেট আর্নিংস পিস রেটে কিভাবে পয়সা দেওয়া হয় না, যত ইউনিট প্রোডাকশন করে পার ইউনিটের রেট দিয়ে ইনটু করা হয়। তো ইউনিট প্রোডাকশন তো আমাদের বলে দিয়েছে, ও শর্ত আছে 240 ইউনিট প্রোডাকশন করেছে, আর এক একটা ইউনিটের রেট আমাদের বার করেছি আমরা 240 ইনটু 7.5, এই যে পার ইউনিটের রেট আমরা এখানে বার করেছি। হ্যাঁ, পিস রেট বার করেছি দেখো 7.5, তাহলে 240 ইনটু 7.5 করলে কত হয়, 240 ইনটু 7.5 করলে কত হয় তোমার 0, 4 7 8 8 থেকে 2 7 গুণে 14 আর 2 16। ঠিক আছে, আচ্ছা 0 4 7 8 8 থেকে 2 7 গুণে 14 16, 1680 এর সঙ্গে এক করব হচ্ছে কি 50 পয়সা করে, মানে 120, তার মানে তোমার হচ্ছে কি 1800 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের 1800। এইবারে বলবো আর্নিংস উইল বি piece rate earnings or time rate earnings whichever is more, তাহলে টাইম রেট এবং পিস রেট আর্নিংস এর মধ্যে যেটা বেশি সেইটাই তো ওয়ার্কারকে পয়সা দেওয়া হবে, তার মানে 1800 হয়ে গেল আমাদের। আর একটা মেথড হয়ে গেল, আর বাকি দুটো মেথডটা আমি এখানে করিয়ে দেবো। তাহলে এখানে টাইম রেট সিস্টেম করে দিলাম আর পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস হয়ে গেল। এবার আমরা এদিকটাই করছি, আর হেডিং দিচ্ছি না, একেবারে কন্টিনিউ করছি। এবারে লিখছি যে হালসে স্কিম আন্ডার হালসে প্রিমিয়াম বোনাস স্কিম, আন্ডার হালসে প্রিমিয়াম বোনাস স্কিম। তাহলে প্রথমে লিখি যে টাইম অ্যালাউড আমাদের ছিল 60, ব্র্যাকেটে লিখি আওয়ার্স, টাইম অ্যালাউড ব্র্যাকেটে লিখলাম আওয়ার্স 60। এবার লিখবো যে টাইম টেকেন ব্র্যাকেটে লিখলাম আওয়ার্স, তাহলে লিখলাম 48। এবারে লিখবো যে টাইম সেভড ব্র্যাকেটে লিখবো যে আওয়ার্স। প্রেজেন্টেশন কিন্তু এইভাবে করবে, টাইম সেভ হলো আওয়ার্স, টাইম সেভড আমাদের হলো 12, টাইম সেভড লিখলাম 12। এবারে লিখবো যে মানে আওয়ারলি রেট ব্র্যাকেটে রুপিস, আওয়ারলি রেট তো আমাদের দিয়ে দেওয়া আছে 30 রুপিস, তার মানে নরমাল ওয়েজেস ব্র্যাকেটে রুপিস
নরমাল ওয়েজেসের ফর্মুলা হলো আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট, আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট। নরমাল ওয়েজেস আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট। হ্যাঁ, তারপরে এই আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট আমাদের দেখো টাইমটা টার্নিং সে করেই দেওয়া আছে 1440, তাহলে লিখি আমরা 1440। এবারে লিখবো যে বোনাস, বোনাস হ্যাঁ সেটা আমাদের বোনাসের ফর্মুলা কি, হাফ ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। ঠিক আছে, ফর্মুলা আমি আর লিখছি না, তাহলে হাফ ইনটু টাইম সেভ করেছে দেখো 12, হাফ ইনটু 12 ইনটু আওয়ারলি রেট আমাদের হলো 30। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 দিয়ে কাটলে এখানে 6 হয় মানে 180, 180 তাহলে 180 যোগ করে দিই মানে 0 আর 4 12 2 হাতে 1 6 1, তাহলে 1620 এটাই হলো আমাদের টোটাল আর্নিংস, এটাই হলো আমাদের টোটাল আর্নিংস। তাহলে হালসে মেথড আমাদের হালসে প্রিমিয়াম বোনাস স্কিম হয়ে গেল। 4 নম্বরটা বলেছে আন্ডার রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম, তাহলে লিখি 4 নম্বর আন্ডার রোয়ান প্রিমিয়াম, আন্ডার রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম, বোনাস স্কিম। আচ্ছা দেখো এইগুলো তো সব সমান থাকবে, মানে নরমাল ওয়েজেস থেকে নরমাল ওয়েজেস অবধি একই থাকবে, শুধু বোনাস রেট বোনাসটা আমাদের চেঞ্জ হবে। আর এই টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, আওয়ারলি রেট এগুলো তো সবই তো একই আছে, তাহলে এগুলো আর নতুন করে আমার লেখার দরকার নেই, ডাইরেক্ট আমি লিখে দিই যে নরমাল ওয়েজেস ওখানে যেটা ছিল একই হবে, শুধু বোনাসটা আমাদের চেঞ্জ হবে। তাহলে লিখি যে নরমাল ওয়েজেস, নতুন করে আর লেখার দরকার নেই ওগুলো, নরমাল ওয়েজেস, নরমাল ওয়েজেস ব্র্যাকেটে লিখলাম রুপিস, নরমাল ওয়েজেস আমাদের আছে 1440। এবার লিখবো বোনাস, এবার লিখবো বোনাস, হ্যাঁ ব্র্যাকেটে রুপিস। তাহলে রোয়ানে আমাদের বোনাসের ফর্মুলা কি ছিল না, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট, কালকে বলে দিয়েছিলাম। তাহলে ফর্মুলা আমি লিখছি না, তাহলে টাইম টেকেন আমাদের হলো 48 বাই টাইম অ্যালাউড হলো 60 ইনটু টাইম সেভ হলো 12 ইনটু মানে আওয়ারলি রেট হলো 30। ঠিক আছে, তো এটা করলে কথা 30 দিয়ে 60 কাটলে 2 হয়, ঠিক আছে 2, আর এখানে 2 দিয়ে 12 কাটলে 6 হয়, মানে 48 ইনটু 6 6 টা 48 এর 8 থেকে 4 24 আছে মানে 288, তাহলে অ্যাড করে দিই, তার মানে হলো কত হয় 8 আর 4 12 হয় থেকে 1 2 3 7 1, তাহলে হলো 1728, এটা হলো আমাদের টোটাল আর্নিংস। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আমি বলিয়ে দিলাম, টোটাল আর্নিংস ব্র্যাকেটে রুপিস। এটা কিন্তু মানে লাস্ট ইয়ারে 2023 তে কিন্তু লাস্ট ইয়ার না তার আগের বছরে তোমার বিকম অনার্সে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু এসেছিল। তাহলে ভালো করে আমার ক্লাসগুলো কিন্তু ফলো করো। দেখো লেবারের আমি কালকেই বলে দিয়েছিলাম তোমাদের যে লেবারের অঙ্কে কিন্তু জড়তা আমি কাটিয়ে দেবো তোমাদের, এবং পরীক্ষাতে তোমাদের মানে যেটা বাইরে গিয়ে তোমরা যেটা পরীক্ষা দেবে এক্সটার্নাল মানে 75 এর যেটা, সেখানে তো দুটো লেবারের অঙ্ক থাকবে প্লাস তোমার ইন্টারনাল এক্সাম আছে, ইন্টারনাল এক্সামে তো দেখবে তোমাকে লেবারের অঙ্ক কিন্তু বেশি বেশি করে দেবে। ঠিক আছে, তো এমন কোন অঙ্ক থাকবে না যেটা দেখবে আমার পড়ানোর বাইরে, আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের ভিডিও করে দেওয়ার। ঠিক আছে, আর রেগুলার আমার ক্লাস ফলো করো, আর আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে সবাই কিন্তু সুবিধাটা কিন্তু পায়। ঠিক আছে, তো থ্যাংক ইউ তোমাদের সকলকে, দেখে নাও অঙ্কটা ভালো করে। ঠিক আছে, আর মানে যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি 3 বা 4 বার করে প্র্যাকটিস করো। ঠিক আছে।